মা, আমার মাথায় ধরে না আমার শালিটা এরকম একটা আফহিন্নিরে কিভাবে বিয়া করলো। দুলা ভাই, সংসারটা আমি করতেছি, আপনি না। আর আমার জীবন নিয়ে আপনাকে এত চিন্তা করতে কে বলেছে? মা, তোমার মেয়ে কিন্তু আমার জামাইকে অপমান করে কথা বলতেছে। আমার কি দোষ? আর আমার স্বামীকে কেউ যদি ছোট করে কথা বলে, আমি তার কথার প্রতিবাদ করতে বেয়াদব হতেও রাজি আছি। আর মা, আমি না একটা জিনিস বুঝলাম না, আজকে তো তোমার বাড়িতে 2 জামাই এসেছে, তাহলে টেবিলে মাছের মাথা একটা কেন? এই, ও তো রোজা রেখেছে। ও আচ্ছা, তার মানে ইফতারের পর তোমার জামাইকেও মাছের মাথা রান্না করে দিবে মা? তোর জামাই কি বড় মাছের কাঁটা বেছে খেতে পারে? তো তোর জামাইকে বড় মাছের মাথা দিতে হবে। আর তোদের ঘরে তো নুনন্তে পান্তা ফুরায়, বড় যে সপ্তাহে একদিন ছোট মাছ খেতে পারিস, আর এই মুখে এত বাবার কথা বলছিস? আপা, তুমি চুপ করো। হ্যাঁ, আমি বড়দের সাথে কিভাবে কথা বলতে তুমি কি সেটা জানো না? অনেক বেয়াদব হয়ে যাচ্ছ তুমি, বড়দের মুখে মুখে কথা বলতে শিখে গেছো। কেউ যদি আমার স্বামীকে অপমান করে কথা বলে, তাহলে আমি তাদের ছেড়ে কথা বলবো না। তারা তো ঠিকই বলেছে, আমি বড় মাছের মাথা বেছে খেতে পারি না। আর সারাদিন রোজা রেখে মাছের মাথা খেতে আমার একদমই ভালো লাগে না। তুমি কাপড় চোপড় এমন করতেছো কেন? ছাড় আমারে, আমি এই বাড়িতে আর এক মুহূর্ত থাকুন না, এখনই চলে আসবো। এবারকে একটু আমি আমার মা বাবাকে ছাড়া করি। ছোটবেলা আমার মা আমাকে রেখে দুনিয়া থেকে চলে গেছে, আর 7 বছর হয় আমি বাবাকে হারাইছি। তোমার বিয়ে করার পর আজ আমি এই বাসায় আসছি শুধু একটা মাত্র লোভে, মা বাবার লোভ। আর সেখান থেকে তুমি আমাকে বঞ্চিত করতে চাও। নতুন কইরা আমি এটা পালন করতে চাই, দয়া করে তুমি এসব থেকে আমাকে বঞ্চিত করো না। কিন্তু দেখো, সব বাবা মাই চায় তাদের সন্তানদের তাদের পছন্দ মতো ধুমধাম করে বিয়া দিতে, তাদের রাগ করাটাই স্বাভাবিক। আর বড় জমাতে তাদের পছন্দের মানুষ। তুমি এসব নিয়ে টেনশন করো না, দেখবা সব ঠিক হয়ে যাবে। তুমি আসলে একটা মাটির মানুষ। তোমার ঘরের বউ হইয়া আমি নিজের অনেক ভাগ্যবতী মনে করি। জি দুলাভাই, কিছু বলবেন? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছ কোথায় তুমি? ফোনে টাকা শেষ হয়ে গেছে তো দুলাভাই, তাই একটু দোকানে যাচ্ছি। আচ্ছা, আসার সময় আমার জন্য 1 প্যাকেট বেনসন সিগারেট নিয়ে এসো। না, এখন না, ওই বাড়ির জামাই, আর ও কেন আপনার জন্য সিগারেট আনবে? আর দিলে আপনার সাহস হয় কিভাবে আমার জামাইকে এই কথা বলা? আমার স্বামী নিজেই সিগারেট খায় না, সেখানে তাকে সিগারেট এনে দেওয়ার কথা বলার সাহস কিভাবে হয় আপনার? আমার জামাইয়ের সাথে তর্ক করার? মা, এটা তোমার কেমন ব্যবহার মেয়ে জামাই? আমার স্বামী কি তোমার মেয়ে জামাই না? আর দুলাভাই তো ভালো করেই জানে আমার স্বামী রোজা, তারপরও তাকে সিগারেট এনে দেওয়ার কথা বলে কিভাবে সে? বলতেই পারে, সিগারেট তো এরকম খারাপ কোনো কিছু না। আর আজকালকার ছেলেরা স্টাইলের জন্য সিগারেট খেতেই পারে। দুলাভাই, টাকাটা দেন তো, আমি সিগারেট নিয়ে আসি। দেন। তুমি একটা গরিব। আজ আমি গরিব বইলা তুমিও আফসোস করলা? এই বাড়িতে আসার জন্য, তারপরও তুমি এসেছো। আরে তুমি বুঝতেছো না কেন? এই দুনিয়াতে টাকা এসো। তুমি তো এখানে আসছো বাবা মা বোন সবাইকে নিয়ে একসাথে ঈদ করতে, কিন্তু না, তাদের কাছে তো তাদের বড় জামাই সব, কারণ তার কাছে তো প্রচুর টাকা। আরে তুমি ভুল বুঝতেছো, বাবা মা বোন তারা আমার উপর রাগ, তাই আমাকে দেখিয়ে দেখিয়ে দুলাভাইকে আদর করে। ভুল আমি বুঝতেছি না, ভুল বুঝতেছো তুমি। আরে দুনিয়াটা হচ্ছে টাকার গোলাম। আরে সহজ ব্যাপারটা তুমি কেন বুঝতে চাচ্ছ না? আমি তোমাকে অনেক ভালোবাসি সুমন, আর আমার চোখের সামনে একই বাড়িতে 2 জামাইকে 2 চোখে সবাই দেখবে, এটা আমি মেনে নিতে পারতেছি না। চলো না সুমন, এই বাড়িতে আর তোমার ঈদ করতে হবে না, আমরা ঢাকায় চলে যাই। না, আমি কালকে মা বাবা বোনদের সাথে ঈদ করে তারপর ঢাকায় যাব। তুমি কেন বুঝতে চাচ্ছ না? তোমার টাকা নাই, তুমি একটা গরিব, তাই বাড়িতে সবাই মিলে তোমাকে অপমান করতেছে। আমি বুঝি, আর আমি এটাও বুঝি বাড়ির সবাই আমার উপর রাগ করে আছে। কই আপনারা? ও না, বুঝতে পারছো? ভুলটা বুঝতে পারছো না? এখন যাও, ভিতরে যাও, তোমার খাবার পৌঁছে যাবে, যাও। তোরা হঠাৎ চলে আসলি যে, কিছু না বললে কইয়া? কোথাও আসতে হলে বলে আসতে হয়, এইটুকু ভদ্রতা তোমার জানা নাই? যায় দাঁড়াও, শেষবারের মতো না হয় মা বাবার কাছ থেকে বিদায়টা নিয়ে নি। মা, বাবা, মা। ডাকা চোখে আর ভাল লাগতেছে না। মা বাবা, এই কি হয়েছে? এত ডাকাডাকি করতেছো কেন? হ্যাঁ, কি ব্যাপার বলো? চলে যাচ্ছি মা,
এসে হয়তো আপনাদের অনেক যন্ত্রণা দিয়ে ফেলছি, পারলে মাফ করে দিবেন। আমরা কাউকে আসতেও বলি নাই, আমরা কাউকে চলেও যাইতে বলি না। তোমাদের মন চাইছিল তোমরা আসছো, এখন আবার মন চাইতেছে চলে যাবা, যাইবা, এর সমস্যা কোথায়? চিল্লাচিল্লির কি আছে? আর তুমি কাদের সাথে কথা বলতেছো? ওনারা কি মানুষ নাকি? ওনাদের কাছে যাদের টাকা পয়সা আছে শুধু তাদেরই মূল্য আছে, টাকা ছাড়া ওনাদের কাছে কারোর মূল্য নাই। এই তুই তো ভারী বেয়াদব হইছস। চোর নিয়ে থাকা যায়, বেয়াদব নিয়ে থাকা যায় না। চোর চুরি করে একবার, বেয়াদবি করে সারা জীবন। দেখছো তোমার মাইয়া কত বড় বেয়াদব হইছে? আরে তুমি চুপ থাকো না বাবা, ওর কথা কিছু মনে করবেন না, ও ছোট মানুষ। আসলে ও আমাকে এ বাসায় আসতে নিষেধ করেছিল, আমি আসছি শুধুমাত্র একটা লোভে। লোভ? হ্যাঁ, আমি তো জানতাম তোমাদের ছোট লোকদের আর গরিবদের লোভ বেশি থাকে, এই জন্য তো তোমাদের আমি পছন্দ করি না। লোভ তো থাকবেই। হ্যাঁ, এখন বলো কি লোভ, কি চাই? টাকা পয়সা গহনা গাটি এগুলো চাই? বলো কি লোভ, বলো। মানে বুঝতেছেন না আম্মা, কিসের লোভে? এরার মতো ছোট লোক ফকিন্নিরা কি চায়? টেয়া পয়সা, দ্বন্দ্বলত। আপনার মাইয়ারে ফুসলায় বিয়ে করছে কেন লিগা? জাগা সম্পত্তির লিগা। আপনার গোর মন জয় করিয়া জাগা সম্পত্তি সব ফের নামে লিখে লইতো। যে আপনি গোর মন জয় করতারে নাই, এখন যাইতেছে গা। যাক বাদ দেন, আপদ বিদায় হোক। দুলা ভাই, আমি ওনাদের মন জয় করতে এসেছিলাম ঠিকই, কিন্তু জায়গা সম্পত্তির প্রতি লোভ আমার ছিল না। আমার ছিল মা বাবার আর পরিবারের লোভ। যখন আমি খুব ছোট ছিলাম তখন আমার মা আমাকে রেখে দুনিয়া থেকে চলে যায়, আর 7 বছর হলো আমার বাবাও আমাকে রেখে দুনিয়া থেকে চলে যায়। আমি এখন এতিম। আমার এই দুনিয়াতে এখন আপন বলতে আমার মামা মামি ছাড়া আর কেউ নেই। আমি এই দুনিয়াতে এখন বড় এতিম। আর আমার লোভটা ছিল একটা পরিবারের, মা বাবার, আর কিছু লোভ ছিল না। আমি আপনাদের মাঝে আমার মা বাবার অভাবটা পূরণ করতে চেয়েছিলাম, তবে মা বাবা, আমি বুঝতে পারি নাই এই দুনিয়াটা যে টাকার গোলাম, টাকা ছাড়া যে সম্পর্ক হয় না। আমি গরিব বইলা, আমার কাছে টাকা নাই বইলা আমি আপনাদেরকে দামি কিছু দিতে পারি নাই, আমার শালিটাকেও কিছু দিতে পারি নাই। তবে মা, আমার মন চায় আমি আপনাকে পুরো দুনিয়াটা দিয়ালাই, কিন্তু আমার তোমার সামর্থ্য নাই, আমি আপনাদের কি দিব। তবে আজকে আমি একটা কথা বলে যাই মা, আমি আসবো, আমি আবার আসবো। সেদিন আমার অনেক টাকা হবে, সেদিন না হয় আমি টাকার বিনিময়ে পরিবারের ভালোবাসাটা আদায় করে নিব। আমি আসি, সবাই ভালো থাকবেন, সবাইকে ঈদ মোবারক।